হাই, হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা নিউজ লেটার তৈরি করব। আর নিউজ লেটার তৈরি করতে গিয়ে আমরা পিকচার সে সম্বন্ধে একটা ধারণা নেব। চলুন শুরু করা যাক। আমাদের তৈরি করা কাজটা দেখার জন্য আমরা যথারীতি আমাদের এমএস ওয়ার্ড খুলতে হবে। এমএস ওয়ার্ড খোলার জন্য আমরা বরাবরের মতো স্টার্ট বাটনে ক্লিক করি। তারপরে পপ আপ থেকে ডাব্লিউ গ্রুপ থেকে আমরা এমএস ওয়ার্ড আইকনে ক্লিক করে এমএস ওয়ার্ডটা খুলে ফেলি। এমএস ওয়ার্ডটা খুলে ফেলার পরে নিচের দিকে আমাদের একটা নিউজ লেটার তৈরি করা আছে। নিউজ লেটারটা দেখে নিই। আমরা এর আগের দিন এটা নিয়ে কাজ করেছি, 𝗙𝗵𝗵𝗽𝗀 সহ আমরা পরের দিন এই ফাইলটা নিয়ে কাজ করছি। আগে দেখে আসি। এটা আমাদের ফাইলটা। আমরা একটু ভিউজ আমরা এখানে ইনসার্টে গিয়ে আমরা বলবো পিকচার। ইনসার্টে পিকচার বলবে দিস ডিভাইস আর অনলাইন পিকচার। আমরা অনলাইন থেকে আসবো না, আমরা আমাদের ডিভাইসে রাখা যে কোনো ফোল্ডার থেকে পিকচারের ফোল্ডারটা আমরা এখানে সিলেক্ট করে দেব। আমাদের এখানে এই আমাদের যে ডকুমেন্টস পিকচার থাকে এর মধ্যে কিছু একটা দুটা তিনটা পিকচার আছে, এখানেও কিছু পিকচার আছে। আমাদের এখানকার যে কোনো ড্রাইভের মধ্যে কোথাও যদি পিকচার থাকে সেটা আমাদের জানতে হবে। সেই ড্রাইভটা সিলেক্ট করে দিলে পিকচারগুলো সামনে আসবে। তারপরে এখান থেকে আমরা পিকচারটাকে সিলেক্ট করে বললাম ইনসার্ট। আমার এই ডকুমেন্টে পিকচারটা সিলেক্ট হয়ে গেল। পিকচার নিয়ে আরেকটু কথা আছে, সেটা পরে বলবো আমরা। এখন এই পিকচারটাকে এই হ্যান্ডেল ড্র্যাগ করে আমরা ছোট বড় করতে পারি। এই পিকচারটা উপরে নেওয়ার চেষ্টা করি, যাচ্ছে। কিন্তু এখান থেকে যদি আমরা এই ইনলাইনের জায়গায় এরকম করে দিতাম স্কোয়ার, তাহলে এই পিকচারটা মাঝে থাকতো এবং চারপাশে উপর নিচে চারপাশে টেক্সট এভাবে থাকতো। আমরা যদি এখান থেকে ইনলাইন করে দিই তাহলে উপরে আর নিচে টেক্সট থাকবে, ডানে বামে কোনো টেক্সট থাকবে না। এভাবে থাকবে, যেখানেই রাখি না কেন ও ইনলাইন হয়ে যাবে। এবং যদি আমরা টেক্সট এখানে ক্লিক করতে থাকি তাহলে ওর নামতে থাকবে টেক্সটের সাথে সাথে। স্কোয়ারটা আরেকবার একটু দেখে আসি। স্কোয়ারটা হচ্ছে এরকম থাকলো। যদি আমরা আমাদের মূল টেক্সটকে নামাতে থাকি তাহলে আমাদের পিকচারও নামতে থাকবে। পিকচারে আরও কিছু অপশন আছে, যেটা এটা ছিল চারিদিকে। এটা হচ্ছে ইমেজটা উপরে ভেসে উঠবে কিন্তু নিচে টেক্সট রয়ে যাবে এরকম। আর এটা হচ্ছে পিকচারটা ইমেজের নিচে চলে যাবে। আর এটা আবার ইনলাইন। এটা পিকচারটা সবসময় টেক্সটের উপরে থাকবে, কারণ নিচেও হিডেন অবস্থায় টেক্সট থাকবে। আমরা সবসময় সাধারণত এখানে হয় স্কোয়ারটাকে ব্যবহার করে থাকি অথবা ইনলাইনটাকে ব্যবহার করে থাকি। এটা আমাদের পিকচার গেল। এখানে আগে স্কোয়ারে যাই, সরিয়ে একটা পজিশন নিয়ে আমরা ইনলাইন করব। ওকে, এখানে যেহেতু কলাম ছিল, কলামের মধ্যে ইনলাইনে আছে। এখন আরেকটা কাজ করব আমরা। ইনসার্টে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে আইকন, শেপ, আইকন, স্মার্ট অবজেক্ট, চার্ট, স্ক্রিনশট, এগুলো নিয়ে পরবর্তীতে কথা বলবো আমরা। জাস্ট 3D মডেলে আজকে একটু আসে। কিছু অনলাইন 3D মডেল দেখা যাচ্ছে। যদি আমরা অ্যানিমেলসে ক্লিক করি, এর মধ্যে আবার অনেক ধরনের অ্যানিমেল আছে। যে কোনো একটা অ্যানিমেল ধরে আমি ইনসার্টে ক্লিক করলাম। পিকচারের মতোই একইভাবে ইন্টারনেটের স্পিডের উপর অনেক সময় ডিপেন্ড করে। পিকচারের মতন একইভাবে এখানে 3D মডেলসটা চলে আসবে। খুব স্লো কাজ করছে, আমরা ক্যান্সেল করে দিই। 3D মডেলসে গিয়ে আমরা যে কোনো একটা 3D মডেল সিলেক্ট করি। টয়েসের মধ্যে গেলে আরও অনেক টয়েস কিনছে। এটা ইন্টারনেটের স্পিডের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, একটু সময় নিলেও চলে আসছে। চলে আসার পরে আমরা একেও এখান থেকে স্কোয়ারটা করি টেক্সটের চারপাশে সুন্দর করে। আর একে ছোট বড় করতে গেলে এই সাইজিং হ্যান্ডেল, এটা ডান বাম ছোট বড় করা, এটা উপর নিচ ছোট বড় করা, আর কর্নার ধরে আমরা উপর নিচ ডান বাম একসাথে ছোট বড় করা। এই মোটামুটি আমাদের প্রস্তুতি ছিল
আমার ধারণা যে ক্লাস আপনাদের কাছে বোরিং লাগে নাই। যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা কয়েকবার টেনে দেখে নেন, নিজেরাই পারবেন। এরপরে ক্লাস অন্য কোনো নতুন টপিকস নিয়ে করব। থ্যাংক ইউ।